তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ঠাকুরের কৃপায় ভালো আছি। আজ সোমবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, সোমবারে দেখো আমি সকালবেলায় স্যান্ডউইচ বানিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য স্কুলে দেওয়ার। ওর মধ্যে আলুর পুর ভরা রয়েছে আর কটা রয়ে গেছে, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলায় আমি টিফিনটা শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো গাছের বেগুন, আগের দিন তোমাদের দেখালাম না গাছের কতগুলো বেগুন হয়েছে, সেই বেগুনগুলো আজকে তুলে নিয়ে এসেছি। আর দুটো ভেন্ডি হয়েছে, সেই ভেন্ডিগুলোও তুলে নিয়ে এসেছি। বন্ধুরা, গাছে 2-3টে করে বেগুন হচ্ছে আর বেগুনগুলো পোকা লাগছে, ওই জন্য তুলে আনতে হচ্ছে। বেগুনের জন্যে তেল নিয়ে এসে সেই তেল দিতে হবে, না হলে বন্ধুরা বেগুন ভালো হচ্ছে না। আর এইদিকে দেখো, যেহেতু আজকে সোমবারে যেহেতু আমি উপোস করি, সেই জন্যে দেখো আমার গাছের পেয়ারাটা নিয়ে এসেছি, ওইটাই আজকে ঠাকুরকে দেব। আর কিছু ফুল দেখো, সাদা ফুল আর কিছু মালা নিয়ে এসেছি, ফুল আমি না নিইনি। আর এইদিকে দেখো মিষ্টি আর সেই গাছের ফলটা দেখতে পাচ্ছ, পেয়ারাটা। কালকে যে পেয়ারা গাছের ছিল, সেই পেয়ারাটা আজকে নিয়ে এসেছি। পেয়ারাটা আর বড় হবে না, আজকে ভাবলাম সোমবার যেহেতু একটা ভালো দিন আছে, সেহেতু আমি ঠাকুরকে এই পেয়ারাটা দেব, সেই জন্য নিয়ে এসেছি। বন্ধুরা দেখো কত বড় হয়েছে, প্রথম গাছে প্রথম পেয়ারা। বন্ধুরা, কি আনন্দ বলো! নিজের গাছের সবজি বলো, ফল বলো, ফুল বলো, যাই বলো না কেন, কিছু হলেই একটুখানি কিছু হলেই আনন্দ হয়, সেটা তো তোমরা জানো। যাদের বাগান আছে তারা অবশ্যই জানবে। আর এদিকে দেখো সোমবার আবার পুজোটা হয়ে গেছে, আমি পেয়ারা আর মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছো তারা একটা লাইক করে দাও। বন্ধুরা, কমেন্টও প্রচুর আছে কিন্তু লাইক আসে না, অবশ্যই একটা লাইক করে দাও। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইবার করুনি কিন্তু আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও। আর যারা এই কাজটা আগে থেকে করে রেখেছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পরিবারে আসার জন্য। যাই হোক বন্ধুরা, পুজোটা তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি এইবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এইটা হচ্ছে একটা বড় কাজ, ভেন্ডির তরকারি করব। দেখো পেঁয়াজ দিয়ে ভেন্ডির চচ্চড়ি করছি আর হচ্ছে ডিম রান্না করব। দেখো ভেন্ডির চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো তো আগে কেটে রেখে দিয়েছি। আর ভাতের মধ্যে যে ভেন্ডি দুটো ছিল, সেই ভেন্ডি দুটো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ছেলে মেয়েদের দিয়ে দেবো। তরকারির মধ্যে দিলাম না, তাহলে খুঁজে পাওয়া যাবে না। গাছের ভেন্ডি আর তোমার কেনা ভেন্ডি অনেক তফাৎ। বন্ধুরা, কেনা ভেন্ডিগুলো তো তরকারি করেছি, আর গাছের ভেন্ডিগুলো দেখো ভাতের ওপর দিয়ে তুলে রেখে দিয়েছি। আর এই ডিম সিদ্ধটা হচ্ছে আমার মেয়ে আবার ঝোলের ডিম খায় না। আর এইদিকে দেখো, কালকে রবিবার যেহেতু ছিল, একটু মাংস রান্না করেছিলাম, তার সঙ্গে ডিম যুক্ত করে দিয়েছি। বন্ধুরা, বিকেলবেলায় আমার মেয়ের ক্যারাটের ক্লাসের বেলের পরীক্ষা ছিল, সেখানে তো পরীক্ষার সময় কাউকে ঢুকতে দেয়নি, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। পরে কিছু ফটো পাঠিয়েছিল আমাদের মোবাইলে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, করে ভিডিওটা আমি শেষ করছি। বন্ধুরা, যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।